আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সফলতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ। প্রশিক্ষণ ও প্রতিষ্ঠানের উন্নয়নে রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ নজর। মঙ্গলবার রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট ডিগ্রি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। With the progression of the police of the nation, police has to progress itself, and that's a huge challenge, and we have to undertake this challenge. রংপুরে হারাগাছে পুলিশের এএসআই রায়হানুল ইসলাম ওরফে রাজুর নেতৃত্বে সংবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার চার্জশিট জমা দিয়েছেন রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। পুলিশের ঘটনায় 4 মাসে রংপুরে এই আলোচিত মামলার অভিযোগপত্র এবং আলামত আদালতে জমা দেন। এই ঘটনার 2 নারী সহযোগী সুমাইয়া আক্তার মেঘলা ও সুরভি আক্তার সমাপ্তি সহ মোট 5 জন আসামির সকলে রয়েছেন কারাগারে। সকলে আদালতের ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন বলেও জানায় পুলিশ। রেপ এবং গণধর্ষণ এবং রংপুর পিবিআই আমরা তাৎক্ষণিক তদন্ত শুরু করি। আমরা কিছু বস্তু সাক্ষ্য এগুলো করে কিছু সাইন্টিফিক ইনভেস্টিগেশন করেছি, করে প্রায় 4 মাস তদন্ত করে আজকে আমরা অভিযোগপত্র আসামিদের বিরুদ্ধে লার্নেড কোর্টে আমরা দাখিল করেছি। কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুক যুদ্ধে 2 মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে 3,60,000 পিস ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ধারালো কিরিচ উদ্ধার করা হয়। মঙ্গলবার এই ঘটনা ঘটে। টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন। জানান, নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে এমন খবর পেয়ে ভোরে সেখানে অবস্থান নেয় বিজিবি। অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে অজ্ঞাত পরিচয় 2 ব্যক্তির মরদেহ পাওয়া যায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের 6ষ্ঠ তলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে শিশুসহ দগ্ধ হয়েছেন একই পরিবারের 6 জন। সোমবার মধ্যরাতে পতেঙ্গার মোড় এলাকায় একটি আবাসিক ভবনের অগ্নিকাণ্ডে এই ঘটনা ঘটে। দগ্ধদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ সকলকে বার্ন ইউনিটে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানায় ফায়ার সার্ভিস। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021-এর 15 নম্বর মোরেলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্তির জন্য সংবাদ সম্মেলন করল মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার সকালে শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে জাফর ইকবাল নান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এ সময় বক্তারা মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগ পরিবারের সদস্য ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান। চুয়াডাঙ্গার মনোহরপুরে সোমবার রাতে অভিযান চালিয়ে 3.5 কেজি গাঁজা সহ ওমর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব 6। মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় 3.5 কেজি গাঁজা। ঝিনাইদহ র‍্যাব 6-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্য নিশ্চিত করেন। ঢাকার ধামরাইয়ে ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালক মুরসালিন সর্দার নামের এক যুবকের। মঙ্গলবার সকালে উপজেলার ভাড়ারিয়ার আমতলা বান্নাখোলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। জানান, গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক মুরসালিনের মৃত্যু হয়। দিনাজপুরে ফুলবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে 600 পিস ইয়াবা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল সহ আটক করা হয় 2 মাদক কারবারিকে। ফুলবাড়ি থানার অফিসার ফখরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল তাদেরকে মাদক ও মোটরসাইকেল সহ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় বলেও জানান তিনি। নাটোরের রাজবাড়িতে শ্যামসুন্দর মন্দিরের পুরোহিতের ওপর হামলার ঘটনা ছিল সাজানো নাটক। মন্দির পরিচালনা কমিটির দ্বন্দ্বের জেরেই সাজানো হয় এই ঘটনা। মঙ্গলবার গণমাধ্যমকে তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। জানান, পুরোহিত অসিত কুমার বাগচি ঘটনার দিন কাজ থেকে বাড়ি ফেরার সময় একটি অটোবাই তাকে ধাক্কা দিয়ে আহত করে। আহত অবস্থায় বাড়িতে ফেরলে স্ত্রী ক্ষমা বাগচিকে মন্দিরের সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ কমিটির অন্যান্য সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পনা করে। পাবনার বেড়া উপজেলা অবৈধ অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়ে সোমবার বিকেলে পাবনা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয় 2 জনকে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
কক্সবাজারে অভিযান চালিয়ে 1,20,000 পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 8টার দিকে সদরের PM খালি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বশির আহমেদের বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, কৌশলে বিভিন্ন জায়গায় মাদক পাচার করে আসছিল বশির। তবে অভিযানের খবরে বশির পালিয়ে গেলেও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এবারে কৃষি সংবাদ। দেশে উৎপাদিত পেঁয়াজ বীজের শতকরা 25% যোগান দেয় ফরিদপুর জেলা। প্রতি বছরের মতো চলতি মৌসুমে ফরিদপুরের সদরপুরে ব্যাপক আবাদ হয়েছে পেঁয়াজ বীজের। এই বীজকে বলা হয় শস্য মানিক। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর পেঁয়াজ বীজের বাম্পার ফলন হবে বলে আশাবাদ কৃষকদের। ফরিদপুর সদরপুর থেকে রাকিবুল ইসলামের তথ্য, ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের উৎপাদিত পেঁয়াজ বীজের সুনাম রয়েছে দেশজুড়েই। দেশের মোট যোগানের শতকরা 25% পেঁয়াজের বীজ উৎপাদন হয় ফরিদপুরের সদরপুর উপজেলায়। উপজেলার মাটি ও আবহাওয়া পেঁয়াজ বীজ চাষের উপযোগী হওয়ায় 4টি ইউনিয়নে ব্যাপক পেঁয়াজ বীজের চাষাবাদ হয়। কৃষানীরা এখন ব্যস্ত সময় পার করছেন পেঁয়াজের বীজ পরিচর্যায়। বিঘা প্রতি পেঁয়াজ বীজ আবাদে খরচ হয় 40 থেকে 50 হাজার টাকা। ফলন ভালো হলে প্রতি বিঘা থেকে প্রায় 3 মণ পেঁয়াজ বীজ উৎপাদন করা সম্ভব, যার বাজার মূল্য 2.5 লাখ টাকা। তাই প্রতি বছর পেঁয়াজ বীজ চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। আর এইভাবে যদি আবহাওয়া মোটামুটি আল্লাহর রহমত থাকে তাহলে পরে প্রচুর ফলনের আশা করি। 10 কাঠা বুইতে আমি এবার লাল টির কিন জাতের পেঁয়াজ লাগাইছি। এখন যেমন ফলন আছে এরকম ভাবে যদি থাকে তাহলে আমরা বিক্রি করে লাভবান হতে পারি। বাম্পার ফলন হয়েছে, এই দানা যদি ঘরে তুলতে পারি তাহলে আমরা ভালো মুনাফা কামাই করতে পারবো। পেঁয়াজ বীজ উৎপাদনে চাষীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। এখানে লালতির কিং এবং তাহিরপুরি জাতের পেঁয়াজের দানা উৎপাদন করছে বেশি, অন্যান্য জাত লোকাল জাতের দানা খুবই কম আছে। শারীরিকভাবে চাষিরা খুবই খুশি। এভাবেই সরকারি পৃষ্ঠপোষকতায় এগিয়ে যাক দেশের কৃষিখাত। হাসি ফুটুক কৃষক কৃষানীদের মুখে, দেশ হোক স্বনির্ভর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।